আসসালামু আলাইকুম। কর অঞ্চল দিনাজপুরে ১২২টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাদের বয়স ৩রা মে পর্যন্ত ১৮ থেকে ৩২ বছর তারা এই পদে আবেদন করতে পারবেন। ১৭ই মে বিকাল ৫টা পর্যন্ত সকল জেলা থেকে নারী এবং পুরুষগণ এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন, আবেদন ফি কত বা শিক্ষাগত যোগ্যতা কী, সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং যদি আমাদের ভিডিও দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিন। ১ নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর এবং পদের সংখ্যা হচ্ছে ১টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে আপনাকে অনার্স পাস হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর হচ্ছে প্রধান সহকারী এবং পদের সংখ্যা হচ্ছে ২২টি। অনার্স পাস সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ৩ নম্বর রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা হচ্ছে ২২টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে রয়েছে অনার্স পাস সহ কম্পিউটার চালনার দক্ষতা বা অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০, বাংলায় হচ্ছে ২৫ শব্দ। ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অনার্স পাস সহ কম্পিউটার চালনার দেখা গেছে দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি ৭০ এবং বাংলায় ৪৫ থাকতে হবে ৭ লিপিতে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। এবং অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে ২৭টি এবং এটিতে এসএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং ৫ নম্বর অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে ২৭ এবং এটিতে আপনারা এইচএসসি পাস সহ কম্পিউটার চালানোর দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি এবং বাংলায় উভয় আপনার ২০ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। তো যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন সেই ওয়েবসাইটটি হচ্ছে taxdin.telecom.com.bd এবং আবেদন শুরু হয়েছিল ৩রা মে সকাল ১০টা থেকে। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেটি হচ্ছে আপনাদের অবশ্যই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষায় বসতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ হলে আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং মৌখিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই যার জেলা থেকে সিভিল সার্জন থেকে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদটি আপনারা সনদ দাখিল করতে হবে। তাছাড়া এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হতে হবে, তো সেই মোতাবেক আপনাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তাছাড়া এখানে কম্পিউটার অপারেটর যে পদটি আছে সে পদের জন্য পরীক্ষার যে নম্বর দেওয়া আছে সেটি হচ্ছে বাংলা, ইংরেজি এবং গণিতে ২০ নম্বর করে এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে ৩০, সর্বমোট ৯০ মার্ক এবং মৌখিক পরীক্ষা ১০ মার্ক, সর্বমোট ১০০ মার্কের পরীক্ষা হবে। পাস নম্বর 50% নাম্বার পেতে হবে এবং সময় দেওয়া হবে ১.৫ ঘন্টা। কম্পিউটার অপারেটর ছাড়া বাকি যে পদগুলো আছে সকল পদের জন্য বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, গণিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০, সর্বমোট ৯০ এবং মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের মধ্যে আপনাদের 50% পাস নাম্বার থাকতে হবে এবং সময় দেওয়া হবে ১.৫ ঘন্টা। আবেদন ফি যদি আমরা এখানে দেখি সেটা হচ্ছে ১ থেকে ৫ নং ক্রমিকের জন্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা এবং যারা শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গে আছেন তাদের জন্য ৫৬ টাকা। ট্যাক্স কীভাবে আপনারা SMS করবেন সেটি যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে ট্যাক্স DIN লিখে স্পেস তারপরে আপনারা 1622 নাম্বারে পাঠিয়ে দিবেন এবং যে ফিরতি মেসেজটা আসবে সেটিও আপনারা ট্যাক্স দিন লিখে স্পেস পিন নাম্বারটা দিয়ে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আপনারা একটা সচল নাম্বার দিয়ে আবেদনটি করার চেষ্টা করবেন যাতে প্রবেশপত্রটি আপনাদের এই নাম্বারে আপনারা পেতে পারেন এবং পরীক্ষার কিছুদিন আগেই আপনাদের নোটিশ সহ প্রবেশপত্রটি দিয়ে দিবে। তাই